হ্যালো স্টুডেন্টস, আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 10-এর যে পর্ষদ বেরিয়েছে সেই পর্ষদের পেজ নাম্বার 69-এর একটা ইংরেজি স্কুল সলভ করব। পেজ নাম্বারটা সবাই নোট ডাউন করে নাও, 69। তো যেটা আমরা জানি 90 মার্কসের একটা প্যাসেজ থাকে। স্কুলের মধ্যে প্রথমে কি দিয়েছে? সিন দিয়েছে। সিনটা কোন জায়গা থেকে দিয়েছে? আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইটের কোন পোর্শনটা? আমরা বিজ্ঞাপন দ্বীপে বাস করি, ওখান থেকে শুরু করে আমরা একদা বাবাকে আমাদের আত্মীয়র ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি দুঃখ পেয়েছিলেন, তাই আমাদের মনে হয়েছিল আমরা এই ব্যাপারে না জিজ্ঞাসা করাটাই উচিত ছিল। এই পোর্শনটা দিয়েছে। এখান থেকে কি কি এমসিকিউ দিয়েছে ঝট করে সবাই দেখে নাও একবার। ড্যাশ লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড? 4 পিপল, 6 পিপল, 5 পিপল, নো পিপল। তাহলে বিগ হাফ মুন দ্বীপে কারা কারা বাস করতো? দেখো, ফাদার একজন, ক্লড দুজন, আমি তিনজন, আমি বলতে ন্যারেটার, আন্ট এস্তার 4 জন, মিমি 5 জন, ডিক 6 জন। তাহলে আমরা চোখ বন্ধ করে দাগ দেবো কোথায়? 6 people. Number 2, there are more members at Big Half Moon on account of the. তাহলে বিগ হাফ মুনে সদস্যগুলো বাড়ার পেছনে কিসের কারণ রয়েছে? কিটেন বিড়াল বাচ্চা, কিড ছাগল ছানা, কাইট ঘুড়ি, ন্যারেটার মানে লেখিকা। তাহলে কার আছে ভূমিকা? তাহলে একটু দেখা যাক। এই যে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, দেয়ার আর মোর অফ আস। তাহলে আমরা কিসের তলায় দাগ দিয়ে দেবো? কাইট। ড্যাশ ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। কে বিগ হাফ মুন লাইট হাউসের কিপার? তাহলে প্রথমেই দেখে নিতে পাচ্ছি আমরা, ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন। তাহলে কার ফাদার? ন্যারেটারের ফাদার। ন্যারেটারের ফাদার বলতে পারি ফাদার ক্লড এন্ড আই। ন্যারেটার আই বলতে ন্যারেটার, আবার ক্লডেরও বাবা। তাহলে দেখা যাক কার বাবা দেওয়া আছে। ক্লডস ফাদার, ডিক্স ফাদার, মিমিস ফাদার, আন্টস ফাদার। তাহলে এটা কার ফাদার হবে? যদি থাকতো ন্যারেটার্স ফাদার তাহলে কিন্তু সেটা তো আমরা টিক দিতাম। ইট ইজ উইন্টার, ইন উইন্টার দ্য হারবার ইজ। শীতকালেতে দ্বীপটি হয় ওয়ার্ম উষ্ণ, পপুলেটেড জনবহুল, ক্রাউডেড ভিড়, আর হচ্ছে ফ্রোজেন মানে হচ্ছে হিমায়িত বা জমা, বরফ জমে যাওয়া যাকে বলে। তাহলে শীতকালে কি হচ্ছে হারবারটা আমরা দেখে নিই। ইন উইন্টার when the harbor is frozen over। তাহলে আমরা কি লিখতে পারবো? ফ্রোজেন। দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেনল্যান্ড ইন। তাহলে মূল দ্বীপ চলে যায় কখন? দেখো, ইন উইন্টার when the harbor is frozen over we all moved over to the mainland। কখন চলে যায় তাহলে মূল দ্বীপে? শীতকালে। আমরা উইন্টারে দাগ দিয়ে দিলাম। তাহলে এমসিকিউ পার্ট শেষ হয়ে গেল। ক নাম্বার ছিল? 5 নাম্বার। 5 পেয়ে গেলাম। এইবারে যাচ্ছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম কোশ্চেনটা, পিপল অলওয়েজ পিটিয়েড দ্য ন্যারেটর এন্ড হার ব্রাদার when the time came for them to return। তাহলে লোকেরা তাদের উপর দয়া দেখায় যখন তারা ফিরে আসে দ্বীপে। কেন? দেখো কেন দয়া দেখায় এটাও দেওয়া আছে এখানে। এই দেখো এখানে দিয়েছে রিটার্ন। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তাহলে বিকজ they said that they বলতে কিন্তু ন্যারেটর, they were very lonesome। আমরা তাহলে লিখে দিলাম এখানে they must be so lonesome over there। তাহলে এখানে আমরা where লিখবো না, must be। Claude and the narrator would have liked to someone to play with them because Claude এবং narrator-এর কাউকে প্রয়োজন ছিল তাদের সাথে খেলার। কেন? কেন? দেখো, Claude and I would have liked to have someone to play with them। কেন? It is too hard to run pirate caves and think like that with only two। তাহলে দুজন মিলে খেলাটা কিন্তু সম্ভব নয়, তার জন্য এটা হচ্ছে 2 এর অ্যান্সার আমরা লিখে দেব। হলো, এখানে কিন্তু আমরা দাগ দিয়ে দিলাম। কত 2? এটা বি এর 2 হয়েছে। নাম্বার 3, ড্যাশ ইউজ টু পাজল ক্লড এন্ড দ্য ন্যারেটর। কোন জিনিসটা ক্লড এবং ন্যারেটরকে হতবাক করে দেয়? তা এটাও দেখা যাক। পেয়ে গেছি প্রথমেই, দেখো দিস ইউজ টু পাজল, এই জিনিসটা হতবাক করে দেয়। কোন জিনিসটা?
ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, আসের জায়গায় আমরা লিখবো দেম। তাহলে বাবা তাদেরকে ছাড়া আর কোনো রিলেশন সম্পর্ক নেই, এই জিনিসটা তাদেরকে হতবাক করে দেয়। তাহলে এটা কত অ্যান্সার? 3 হয়ে গেল। বি এর দাগ কমপ্লিট। 3 এর দাগে কি দিয়েছে? ট্রু ফলস। কটা দিয়েছে? দুটো। 1 নাম্বার ট্রু ফলস লিখলে 1 পাবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখলে আরেক দিবে। ক্লড এন্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। তাহলে ক্লড আর ন্যারেটরের কাউকে প্রয়োজন ছিল না তাদের সাথে খেলার জন্য। কি প্রয়োজন ছিল না আমরা এখনই কিন্তু বললাম, দেখো এখানেই সুন্দর করে দিয়েছে, ক্লড এন্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। এই দেখো পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে ফলস হবে। এটা কত স্টেটমেন্ট? সি এর 1। সি এর 1 এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো পেয়ে গেলাম তো, সি 1 লিখে দিচ্ছি আমি ওখানে। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম কি? ফলস। মিথ্যে বলেছে। নাম্বার 2, দে ওয়ার হ্যাপি, তারা খুব খুশি ছিল, দ্যাট দে আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট দেয়ার রিলেটিভ, তাদের রিলেশন সম্পর্কে তার বাবাকে যে জিজ্ঞাসা করেছে এটা নিয়ে তারা খুব খুশি ছিল। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, তারা কিন্তু খুশি ছিল না, দুঃখী ছিল যে তাকে কেন করলাম, আমাদের এটা করা উচিত ছিল না। তাহলে আমরা এটা ফলস লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট দাগ দিয়ে দিলাম। কতটা বলো তো? এটা 2 এর অ্যান্সারটা। তাহলে এটা আমরা লিখবো C2। হয়ে গেছে। এইবারে যাচ্ছি কবিতা। কবিতা শুরুর আগে দেখে নি, একটু কাশি হচ্ছে তার জন্য খুবই ধন্যবাদ, মানে তোমাদের কাছে ক্ষমা চাইছি, ঠিক আছে। টু গ্রাস আর ফ্রুট আর লিফ আর ওয়াল। তাহলে দেখো এই কবিতাটা হচ্ছে কোথা থেকে দিয়েছে? দ্য স্নেল রিটেন বাই উইলিয়াম কপার। প্রথমে দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস উইথ দ্য স্লাইটেস্ট টাচ, দ্য স্নেল সিংস ইনটু ইটস হাউস উইথ। তাহলে হালকা ছোঁয়াতে শামুক কি করছে? সিংস ইনটু ইটস হাউস, নিজের বাড়ির মধ্যে গুটিয়ে যায়। কিভাবে? ডিসপ্লেজার অসন্তোষে, প্লেজার সন্তুষ্ট সহকারে, পেন যন্ত্রণায়, সারপ্রাইজ মানে অবাক হয়ে। এই দেখো সিংস ইনটু ইটস হাউস উইথ মাস ডিসপ্লেজার, পেয়ে গেছি। দ্য স্নেল এট দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় শামুক কি করে? হাইডস ইনসাইড হিজ, লুকিয়ে নেয় নিজেকে কিসের মধ্যে? সেল, ফ্রেন্ডস হাউস, রিলেটিভস হাউস, সেল। শামুকের বাড়ি হচ্ছে একটাই, সেটা হচ্ছে শামুক হচ্ছে একলা থাকতে ভালোবাসে, একলাই থাকে, পছন্দ করে সেটাই। তার বাড়ি হচ্ছে তার সেল, খোলসটা। এখানে দেখো সুন্দর দেখতে পাবে তোমরা, যখনই বিপদ আসে সে নিজেকে তার বাড়ির মধ্যে লুকিয়ে নেয়, তার বাড়িটা হচ্ছে তার সেল, খোলস। দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল, শামুকের পড়ার কোনো ভয় থাকে না। when sticks close to, যখন সে আটকে থাকে, ফ্রুট, ওয়াল, লিফ, এনি অফ দেম। তাহলে কোথায় আটকে থাকে? প্রথমে বলেছে ফ্রুট, ফুটে কি দাগ দিয়ে দেবো? আবার বলেছে ওয়াল, ওয়ালও দেওয়া আছে, এটাই দাগ দেবো। লিফও আছে, তাহলে তিনটার মধ্যে তিনটাতেই দিতে হবে। এনি অফ দেম, তাহলে যে কোনো একটাই, যেটাতেই সে আটকে থাকবে তারপর আর কোনো ভয় থাকে না, তাহলে আমরা দাগ দেবো এনি অফ দেম। কেন হলো? যদি বলতো অল অফ দিস তাহলে আমরা অল অফ দিস দিলাম, এনি অফ দেম বলেছে তাই এনি অফ দেম, কারণ তিনটাতেই সে আটকাতে পারে। পরে কোশ্চেন আরেকটা এমসিকিউ রয়ে গেছে, এদিকে দেখো। দ্য স্নেল লাভ টু লিভ, শামুক ভালোবাসে বাস করতে, উইথ ফ্যামিলি, পরিবারের সাথে, উইথ ফ্রেন্ডস, অ্যালোন, নেবার্স, সে কিন্তু একলা থাকতে ভালোবাসে। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন। পেয়েছো? একলা, তাহলে কি বাস করেছে? একলা বাস করে। হাউ ডাজ দ্য স্নেল রিয়েক্ট হোয়েন দেয়ার ইজ এ ডেঞ্জার ইমিনেন্ট, তাহলে শামুক কেমন প্রতিক্রিয়া করে যখন বিপদ এসে উপস্থিত হয়? তাহলে এটার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে নেই, আমরা কিন্তু অ্যান্সারটা উপরে লিখছি, সবাই ভালো করে দেখে নেবে। এটাকে যদি আমরা সাজাই, when there is a danger imminent, তাহলে when there is a danger imminent কি হয়? তাহলে the snail, এখানে সুন্দর করে দেওয়া আছে দেখে নাও, উইদিন দ্যাট হাউস সিকিউরি হাইড, সে নিজের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। তাহলে এটা টি কিন্তু লিখে দিলাম।
When there is a danger imminent, the snail securely hides himself in his house. Number 2, how does the snail react when someone touches him? যখন কেউ একটা শামুককে স্পর্শ করে সে কেমন প্রতিক্রিয়া দেখায়? তাহলে যখন একটা শামুককে ছোঁয়া হয়, তাহলে দেখো এখানে দেওয়া আছে give the horns the slightest touch, he shrinks into his house with much displeasure. তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি লিখতে হবে, যে when someone, এখান থেকে লিখবে when someone touches the snail, হিমের জায়গায় লিখবো the snail, when someone touches the snail দিয়ে এখান থেকে লিখে দেবো he shrinks into his house with much displeasure. he কমপ্লিট। এইবারে আমরা চলে এসেছি আনসিন পোর্শনে। দেখো আনসিনটা কি দিয়েছে, আনসিনটা দিয়েছে এডুকেশন হেল্প আস। একটু পড়ে নি, আনসিন যখন তোমরা সলভ করবে দুবারের জায়গায় 3বার পড়বে তাও ভালো, ভালো করে রিভিশন করে পড়বে, তাহলে কোশ্চেন আনসার করতে কোনো মানে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, খুব কম আটকাবে তোমরা। আমরা একটু পড়ে নি। এডুকেশন হেল্পস আস টু রিয়েলাইজ আওয়ার ফ্লস অর ফল্টস এন্ড কারেক্ট দেম। তাহলে শিক্ষা আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদের ভুল ত্রুটিগুলো এবং সেগুলো কিভাবে সংশোধন করতে হয় সেটা। দ্যাট ইজ ওয়াই, যে কারণে গ্রিক ফিলোসফার, যে কারণে গ্রিক দার্শনিক ডায়োজিনেসও বলতে পারি, ডায়োজেনেসই বলতে পারি, বা ডায়োজেনেসও বলতে পারি, ডায়োজেনিসও বলতে পারি, ঠিক আছে, আবার ডায়োজিনেসও বলতে পারি, তোমার যা ইচ্ছা উচ্চারণ, আমরা ডায়োজেনেস উচ্চারণ করব। অবজার্ভ দ্যাট, পর্যবেক্ষণ করেছিলেন যে দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট, প্রত্যেকটা রাষ্ট্রের ভিত্তি কি বলছে, ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ। তাহলে তার যুবকদের মধ্যে যে একটা শিক্ষা, এটাই হচ্ছে যে কোনো রাষ্ট্রের মূল ভিত্তি। এডুকেশন হেল্পস এ পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পভার্টি, শিক্ষাই একমাত্র একটা গরিব মানুষকে তার দারিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ইট অলসো গিভস এভরি ইন্ডিভিজুয়াল এ বেটার আন্ডারস্ট্যান্ডিং লাইফ, এটা কিন্তু আমাদেরকে একটা ভালো জীবন প্রদান করে। কি প্রদান করে? ভালো জীবন কে প্রদান করে? শিক্ষা। তাহলে ধরো কেউ গরিব আছে, সে যদি পড়াশোনা করে সে কিন্তু পরবর্তীকালে একটা বিশাল ধনী ব্যক্তিতে পরিণত হতে পারে, শুধুমাত্র কিসের দ্বারা? শিক্ষার দ্বারাই সে হতে পারে। ওকে, নেক্সট, এডুকেশন হ্যাজ এন এসেনশিয়াল রোল ইন আওয়ার লাইফ, শিক্ষার আবার আমাদের জীবনে একটা খুব প্রয়োজনীয় প্রভাব রয়েছে। ফর ইট ইম্পার্টস নলেজ, কারণ এটা কি করে? শিক্ষা কি প্রদান করে? জ্ঞান প্রদান করে। তাহলে আমরা যদি পড়াশোনা করি সেখান থেকে তো কিছু শিখি, তাহলে সে কি শিক্ষা পাচ্ছি? জ্ঞান পাচ্ছি। সেই জ্ঞানটা কে প্রদান করছে? এডুকেশন। অ্যান্ড প্রোভাইডস আস উইথ দ্য স্কিলস টু মেক এ লিভিং, কিভাবে একটা জীবনযাপন, ভালো জীবনযাপন করবো সেটা আমাদেরকে বুঝিয়ে দেয়। ইট অলসো টিচেস আস দ্য ভ্যালু অফ ইম্পার্সোনাল রিলেশনশিপস, এটা আমাদেরকে নৈব্যক্তিক যে সম্পর্কগুলো আছে সেগুলোর মূল্য কি সেটা আমাদেরকে বুঝিয়ে দেয়। কে বুঝিয়ে দেয়? এডুকেশন। ইন দ্য কোর্স অফ আওয়ার ইয়ার্স অফ স্টাডি, তাহলে যে সময় আমরা পড়াশোনা করছি, আমাদের পড়াশোনার সময়গুলোতে উই লার্ন দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ অ্যাজ ওয়েল, আমরা শিক্ষা মানে বন্ধুত্বের যে মূল্য সেটা বুঝেছি। when we are in danger, যখন আমরা বিপদে পড়ি, আবার এডুকেশন কামস টু আওয়ার রেস্কিউ, তাহলে আমাদের সেই বিপদ থেকে রক্ষা করে কে? কে রক্ষা করে? এডুকেশন। when a man is learned, যখন একটা মানুষ বা একটা ব্যক্তি শিক্ষিত হয়, and gives us timely advice, যদি আমাদেরকে সময় মতো পরামর্শ দিতে থাকে, ডু উই নট লুক ফরওয়ার্ড টু মিটিং হিম, আমাদের আর কাউকে তাকে দেখা করার প্রয়োজন মনে পড়ে না। ধরো আজকে আমার কোনো সমস্যা হলো, সেই সমস্যাটার সমাধানটা আমি নিজে করতে পারবো, আমার কারো কাছে যাওয়ার দরকার পড়বে না। অ্যান্ড বেনিফিটিং ফ্রম হিজ নলেজ, তার কাছ থেকে জ্ঞানের প্রয়োজন পড়বে না। তাহলে আমি যদি সেটা এডুকেটেড হই তাহলেই পড়বে না, কিন্তু যদি আমি না হয় তাহলে তার প্রয়োজন পড়বে। ওকে, তার জন্য এডুকেশনটা মাস্ট। Those who like and seek the company of the learned are to be treated with as much respect as the learned themselves, তাহলে সেই সমস্ত যারা এই সমস্ত জ্ঞানী মানুষদের বা শিক্ষিত লোকেদের সঙ্গ পছন্দ করে বা তাদের সাথে থাকে, তাদেরকেও সমাজে সে কি একই সম্মান দেওয়া হয়। ধরো আমি হচ্ছি, সাপোজ ধরো আমি ক্লাসের ফার্স্ট বয়, ওনারা কিন্তু এসে করে কার সাথে থাকতে চাইবে? আমার সাথে মিশে যাবে। বা ধরো আমার বন্ধু ক্লাসের ফার্স্ট বয়, আমার বাড়ির লোক বলবে ফার্স্ট বয়ের সাথে বন্ধুত্ব করবি, সে কিন্তু খুব ভালো পড়াশোনায়, বুঝতে পারলি? তাহলে সবাই সবসময় চাই ভালো সঙ্গের থাকতে, তাহলে সমাজে সে সেরকম মর্যাদা পাবে। যদি কেউ খারাপ সঙ্গের সাথে মেশে তাহলে কিন্তু সে ভালো মর্যাদা পাবে না।
এটাই এখানে বলা হয়েছে। এডুকেটেড পার্সনস মে বি পোর, বলছে হ্যাঁ শিক্ষিত মানুষরা গরিব হতে পারে, কোনো ব্যাপার নেই, বাট পিপল উইল রেসপেক্ট দেম মোর দেন দে উড আ রিচ ম্যান হু হ্যাজ নো এডুকেশন। তাহলে ধরো তুমি গরিব, তোমার অনেক শিক্ষা দীক্ষা রয়েছে, তোমার একটা বিশাল নাম রয়েছে, কিন্তু যে ধরো বিশাল ধনী কিন্তু পড়াশোনা জানে না, তার থেকেও তোমার সম্মানটা বেশি সমাজে। ঠিক আছে, তাই হচ্ছে এডুকেশন একটা বিশাল কোয়ালিফিকেশন বলতে পারো আমাদের এই সোসাইটিতে। এডুকেশন থাকলে মানুষ সব পারে, তার যোগ্যতা সমাজে কি সেটাও সে বুঝতে পারবে। কিসের জন্য? শুধুমাত্র এডুকেশন। তাহলে খুব সুন্দর একটা আনসার দিয়েছে। তাহলে পড়ে নিলাম, তাহলে আর পড়ার দরকার নেই, কিন্তু তোমরা যদি না পারো দুবার তিনবার পড়ে নেবে। অনেকে কি করে এখান থেকে কোশ্চেন থেকে ডাইরেক্ট খোঁজা, না ওটা করবে না। দেখা যাক প্রথম এমসিকিউ কি দিয়েছে, দ্য নেম অফ দ্য গ্রিক ফিলোসফার ওয়াজ। তাহলে দেখো যে গ্রিক দার্শনিকটার নাম আছে, আমরা যে উচ্চারণটা বলছিলাম যে যেমন করতে পারি, তাহলে আমরা এই যে ডায়োজেনেস বলতে পারি, ডায়োজেনেস বলতে পারি, যে যেমন উচ্চারণ করতে পারে। অ্যাকর্ডিং টু দ্য গ্রিক ফিলোসফার দ্য ফাউন্ডেশন অফ এ স্টেট, তাহলে ওই গ্রিক দার্শনিকের মতে একটা রাষ্ট্রের যে মূল ভিত্তি সেটা কি? দ্য এডুকেশন অফ ইটস ইয়ংস্টার্স। দেখো আমরা সুন্দর করে প্রথমেই দিয়েছি, এখানে দাগ দিচ্ছি, এডুকেশন অফ ইটস ইউথ। বলেছিলাম না যে তরুণদের মধ্যে যে একটা শিক্ষা, সেটাই হচ্ছে কি রাষ্ট্রের মূল ভিত্তি, শিক্ষা ছাড়া কিছু নেই। এডুকেশন প্রোভাইডস এ ম্যান, এডুকেশন তাহলে কি করে? একটা মানুষকে কি দেয়? মানি টু হিজ নিড, এ হাউস টু লিভ ইন, ব্লাড টু ইট, স্কিলস টু মেক লিভিং। তাহলে কি প্রদান করে? দেখো এই দেখো এডুকেশন, এই যে ইট অলসো গিভস ইন্ডিভিজুয়াল বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ আছে, আর স্কিলস টু মেক এ লিভিং। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে আমরা এটা মুছে দিই আগে, এখানে দাগ দেওয়া হয়ে গেল, পেয়ে গেলাম তো, দেখেছো? তাহলে আমরা দাগ দিয়ে দেবো স্কিলস টু মেক লিভিং, দাগ দিয়ে দিলাম, পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন বলেছে আ ম্যান হু ইজ লার্নড ক্যান গিভ আস। তাহলে একটা মানুষ যে শিক্ষিত, যে জ্ঞানী, সে আমাদেরকে কি দিতে পারে? when a man is learned can give us timely advice, পেয়ে গেছি। তাহলে আমরা একটা দাগ দিতে পারবো, টাইমলি অ্যাডভাইস হলো। তাহলে কি সুন্দর, যদি আমরা আনসিন ভালো করে পড়ি, টাইম স্টেপ ওয়াইজ করতে পারছি, এরকম এরকম কিন্তু সহজ তোমরা পাবে না। নেক্সট, এ লার্নড ম্যান ক্যান হেল্প ওয়ান, একজন শিক্ষিত ব্যক্তি একজনকে সাহায্য করতে পারে কি হবে? ইন আ মোমেন্ট অফ ক্রাইসিস, যখন তার অসহায় অবস্থায় শুধুমাত্র একজন শিক্ষিত মানুষই তোমাকে সাহায্য করবে। এমনি ব্যক্তিকে বলতে হবে আমার এই অসহায় অবস্থায় শুধুমাত্র জ্ঞানী, যারা শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা বুঝে যে এর অসহায় অবস্থা থেকে সাহায্য করা দরকার, সেই তোমাকে একমাত্র সাহায্য করবে। নেক্সট, আ পুয়ার ম্যান হ্যাজ নো নিড ফর এডুকেশন, একজন গরিব মানুষের শিক্ষার প্রয়োজন হয় না। কি ঠিক? কেন হয় না? এই দেখো ভালো করে তাকাবে কিন্তু, এডুকেশন হেল্পস এ ম্যান, পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পভার্টি। তাহলে তার দারিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসতে একমাত্র সাহায্য করে কে? এই এডুকেশনটাই। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এটা, একটা বি এর এক। তাহলে আমরা এটা কিন্তু লিখে দিলাম ফলস, কেমন? তার সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। নাম্বার 2, এডুকেশন টিচেস আস দ্য ভ্যালু অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এডুকেশন আমাদেরকে প্রদান করে আন্তর্জাতিক সম্পর্কের মূল্য। আন্তর্জাতিক সম্পর্কের মূল্য তো আমাদেরকে বোঝায় না, আমাদেরকে বুঝিয়েছে, দেখো কি বুঝিয়েছে? ইমপার্সোনাল ভ্যালু অফ রিলেশনশিপস, নৈব্যক্তিক মূল সম্পর্কের মূল্য। তাহলে এটা আমরা ফলস লিখতে পারি, এটা বি টু। ওকে, লিখে দিলাম কিন্তু ভালো করে দেখো, এটাও কিন্তু ফলস। কেন লিখলাম? কারণ মিথ্যে বলেছে। নেক্সট, দ্য লার্নড অ্যান্ড দেয়ার কম্পানিয়ন্স আর ট্রিটেড উইথ ইকুয়াল রেসপেক্ট। লার্নড মানে হচ্ছে জ্ঞানী, এবং কম্পানিয়ন্স তার যে সঙ্গীরা, আর ট্রিটেড উইথ তাদেরকে কেমন দেওয়া হয়? ইকুয়াল রেসপেক্ট, তাহলে সমান মর্যাদা প্রদান করা হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু খুঁজে দেখে দিই। এই যে দোজ হু লাইক সিক অ্যান্ড দ্য কোম্পানি অফ দ্য লার্নড আর টু বি ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট অ্যাজ দ্য লার্নড দেমসেলফ। তাহলে শিক্ষিত মানুষের যেভাবে মর্যাদা দেওয়া হবে, তার সঙ্গীদেরকেও ঠিক সেই রকমই মর্যাদা দেওয়া হবে। তাহলে এটা ঠিক বলেছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? ট্রু। তাহলে এটা কত নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট? 3 নম্বর কোশ্চেনের, বি3। হয়ে গেল। তাহলে এইবারে কি আছে? এইবারে আছে কোশ্চেন অ্যান্সার। ইন হোয়াট ওয়ে ডাজ এডুকেশন হেল্প ইন অ্যান ইন্ডিভিজুয়াল? তাহলে কি কি ভাবে শিক্ষা একজনকে সাহায্য করতে পারে? তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এডুকেশন, এটা সুন্দর করে দেখো আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি, এডুকেশন গিভস এভরি ইন্ডিভিজুয়াল এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। তাহলে এডুকেশন খালি এখানটায় আমরা লিখে দেবো এডুকেশন, তাহলেই হবে। এডুকেশন গিভস এভরি ইন্ডিভিজুয়াল এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। তাহলে এটা কত অ্যান্সারটা? সি এর এক, সি এক।
এখানে দাগ দিয়ে দিলাম, কিন্তু দেখে নাও। নাম্বার 2, why should we look forward to meeting a learned man? কেন আমাদের একটা কি বলছে জ্ঞানী মানুষের বা শিক্ষিত মানুষের সম্মুখীন হওয়ার প্রয়োজন হয়ে পড়ে? কেন 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 হয়ে পড়ে? তাহলে দেখো, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, we should look forward to meeting a learned man. We should look forward to meeting a learned man because benefiting from his knowledge. Because of benefiting from his knowledge. তাহলে এটা কত অ্যান্সার? 2 হলো, তাই তো? এটা কত নাম্বার হলো? সরি, এটা 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার হলো। হয়ে গেল। এইবার হচ্ছে 3 কি বলেছে? হাউ শুড দ্য পারসন শুড সিক দ্য কোম্পানি অফ দ্য ল্যান্ড বি ট্রিটেড। বলছে সমাজে ধরো যে সমস্ত শিক্ষিত ব্যক্তিরা আছে তাদের সঙ্গীরা কিভাবে তাদেরকে আচরণ করা হয়, কিরকম আচরণ করা হয়, এটা কিন্তু দেওয়া আছে। এই যে এটাকে সাজাবে, আগে সাজিয়ে নিলে কি হবে ভালো করে খেয়াল দেখো, ভালো করে। দ্য পারসনস হু শুড সিক দ্য কোম্পানি অফ দ্য ল্যান্ড বি ট্রিটেড উইথ, এখান থেকে এতটা পর্যন্ত। কত অ্যান্সার এটা? 3 C3 হলো। নাম্বার 4, সাজেস্ট এ সুটেবল টাইটেল ফর দ্য কনসার্ন। তাহলে উপরের যে প্যাসেজটা দেওয়া আছে তার জন্য একটা টাইটেল দিতে বলছে, নাম। কি নাম দিতে পারি? আমি আমার থেকে একটা নাম দিয়ে দিচ্ছি অবশ্যই, কিন্তু তোমরা আরো অন্য কোনো নাম লিখে দেবে, এটা আমি চাই। আমি অবশ্যই কমেন্ট সেকশনটা চেক করব, সবাই কিন্তু যে যেটা যেরকম মনে হবে একটা টাইটেল দেবে। ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। তাহলে টাইটেলটা দিতে ইম্পর্টেন্স অফ education in our life। এই নামটা আমি দিলাম, বাকি কিন্তু তোমরা কি পারবে সেরকম নাম একটা টাইটেল অবশ্যই লিখবে কমেন্ট সেকশনে, আমি অবশ্যই চেক করব। গ্রামার সেকশনে চলে আসলাম। কি বলেছে? প্রথম দাগটা পেয়েছি, কারেক্ট অল্টারনেটিভস। 3 নম্বরে যেটা থাকে, এ প্রেসিডেন্ট অফ দিল্লি বাউন্ড কোম্পানি মিস্টার শঙ্কর সেড বলেছিলেন। পেয়েছো তো? এখানে তো দেখছি হ্যাড অ্যাকম্পানিড ওয়েন্ট, এটা হবে না, তার মানে হ্যাড অ্যাকম্পানিডটা ভুল দেওয়া আছে, এটা কেটে দেবে। ঠিক আছে, ওয়েন্ট হ্যাড গন গোস, তাহলে বলেছিলেন মানে এটা আমরা দাগ দিতে পারি ওয়েন্ট। ঠিক আছে, পাস্ট। টু 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 এর পরে যাই কি থাকছে আমি দেখতে, যেমন টু আছে তারপরে বসাতে হবে মানে প্রেজেন্ট ফর্ম। বারবার আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো অবশ্যই দেখতে পাবে, আমি যে আগের ভিডিওগুলো বানিয়েছি সেখানে বলা আছে টু এর পর সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার সাথে কোনো ইনক্লুড হয় না, কিছু থাকে না, না এস বা না ইএস, কিছু না, অনলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বৈষ্ণব দেবী সাইন হি অ্যাকম্পানিড, ওয়াজ অ্যাকম্পানিড, ইজ অ্যাকম্পানিড, হি ওয়াজ অ্যাকম্পানিড, কারণ পাস্টে বলা আছে। ঠিক আছে, নেক্সট চলে গেলাম। ডু অ্যাজ ডাইরেক্টেড এর কি আছে? আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল এন্ড প্রিপোজিশন বলছে ইন্ডিয়া বিট পাকিস্তান, ভারত পাকিস্তানকে পরাজিত করেছে ড্যাশ 6 রানস বাই 6 রান, 6 রানের দ্বারা। এটা যদি বলতো 6 উইকেটস তখনও কিতাম বাই ইন ড্যাশ টি20 ওয়ার্ল্ড কাপ, তাহলে একটা দেখো নির্দিষ্ট খেলার নাম বুঝে এসছে, তার জন্য এখানে কি বসাবো? দা 2024 টি20 ওয়ার্ল্ড কাপের কথা বলেছে। গ্রুপে ম্যাচ ড্যাশ দ্য নাসা কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন নিউ ইয়র্ক। দেখো একটা নিউ ইয়র্ক একটা বড় জায়গার নাম, তার আগে কি বসিয়েছে? ইন, তার আন্ডারে একটা জায়গা বোঝাচ্ছে, তার জন্য এখানে বসাবো অ্যাট। বোঝাতে পারলাম না? তাহলে একটা বড় জায়গা ইন দিয়ে বসিয়েছে, তার আন্ডারে একটা ছোট জায়গা, তার একটা জায়গা বোঝালে তখন অ্যাড বসাই। কিন্তু যদি আমার শুধু এটা ইন নিউ ইয়র্ক না থাকতো তখন আমরা এখানে ইন লিখতে পারতাম, যেহেতু বড় জায়গার আন্ডারে ছোট জায়গা বোঝাচ্ছে তখন আমরা কি বসবো? অ্যাট। ওকে, নেক্সট। এইবারে বলেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, প্রথমেই দিয়েছে ভয়েস চেঞ্জ। দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, ওয়াজ শট আসছে মানে এটা কোনো টেন্সের নিয়ম না, এটা ভয়েসের নিয়ম, ভয়েসেই করে দেওয়া আছে। তাহলে ভয়েসে কিসের ভয়েসে করে দেওয়া আছে? ওয়াজ ওয়ার আর ভি3 আছে, তাহলে এটা কি আছে? পাস্ট ইনডিফিনাইট। দেখো এখানে বায়ো নেই, সাবজেক্ট নেই, তাহলে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট নেই মানে আমাকে কি আনতে হবে? সামওয়ান, অবজেক্ট তো আমাকে বানাতে হবে।
তাহলে অবজেক্ট হিসাবে আমরা কি ধরলাম, সামওয়ান, কেউ একজন। আরেকটা কথা বলে দিই, যখন করে দেওয়া থাকে তখন কিসের নিয়ম বসাতে হয়, টেন্সের নিয়ম। তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে দেখিনি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি। আমি এখন বলে দিচ্ছি, তোমরা কজন জানো আমি দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্সের বলে দিই, তাহলে আমরা অবজেক্ট নেই বলে সামওয়ান ধরলাম, তারপরে কি বসে, ভি টু, তাহলে শুট, শুটটা ভি3 আছে। তাহলে দেখো SHOOT, শুটটা হচ্ছে ভি1, SHOTটা হচ্ছে ভি2, তাহলে আমরা এখানে লিখবো শর্ট, কি দিয়ে করে হচ্ছে অবজেক্ট, মানে সাবজেক্টটা অবজেক্ট হবে, তাহলে শর্ট দ্য ম্যান, দিয়ে কি লিখবো, লাস্ট নাইট। কারো কোনো সমস্যা? তাহলে দেখো দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, এটা হচ্ছে করে দেওয়া আছে, করে দেওয়া থাকলে টেন্সের নিয়ম ইউজ করা হয়, যেহেতু এখানে অবজেক্ট আর বাই আর অবজেক্ট দেওয়া নেই, অবজেক্ট হিসাবে আমরা সামান ধরেছি, যেটা আমরা চেঞ্জ করলাম। নেক্সট, গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স, গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স, এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, যেহেতু ওয়ান অফ দ্য আছে আর ইএসটি, মানে এটা সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে যাব, ওয়ান অফ দ্য থাকলে কি আছে, ভেরি ফিউ। নোট ডাউন করে রাখবে, এটা তোমরা আশা করি জানো কি জানো না আমি জানি না। সুপারলেটিভ থেকে পজিটিভে চেঞ্জ করার সময় ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, ওয়ান অফ দ্য না থাকলে নো আদার, তাহলে আমরা এখানে লিখে দেবো ভেরি ফিউ। ভেরি ফিউ, ভেরি ফিউ কি, ভেরি ফিউর পরে অবজেক্ট বসে, ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স। তাহলে ভেরি ফিউর পরে অবজেক্ট বসালাম। ভেরি ফিউটা কেন বসালাম, কারণ ভেরি ফিউ ওয়ান অফ দ্য আছে বলে ভেরি ফিউ, ভেরি ফিউ ফাইটার্স, ফাইটার্স অনেকজনকে বোঝাচ্ছে, অনেকের মধ্যে, তখন ওয়াজ আছে বলে আমরা এখানে ওয়ার প্লুরালটা ইউজ করলাম। ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ গান্ধীজি। তাহলে সবাই ভালো করে খেয়াল করো এই দিকটায়, বলেছিলাম কি ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসে, ওয়ান অফ দা না থাকলে নো আদার, যেহেতু ওয়ান অফ দা আছে ভেরি ফিউ লিখে দিলাম, ভেরি ফিউ দিয়ে করে অবজেক্ট ফ্রিডম ফাইটার্স লিখেছি, যেহেতু অনেকের মধ্যে হচ্ছে তার জন্য ওয়াজ থাকা সত্ত্বেও ওখানে প্লুরাল আমরা ওয়ার লিখেছি। এবার হচ্ছে কোন ডিগ্রির গঠন, পজিটিভ ডিগ্রি, পজিটিভ গঠন কি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে অ্যাজ গ্রেটেস্ট আছে সুপারলেটিভে, তাহলে গ্রেটেস্ট হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, অ্যাজ গ্রেট অ্যাজ, যে সাবজেক্টে গিয়েছে গান্ধীজি বসিয়ে দিয়েছে, সহজ তো। নেক্সট বলেছে সুনীল রিপ্লাইড কুইকলি, সুনীল দ্রুত উত্তর দিয়েছিল, তাহলে কুইকলির কি ফর্ম বসাতে বলেছে, অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে শুধুমাত্র ফর্মটা চেঞ্জ হয় না, বাক্যটাও পুরোপুরি কি হয়ে যায়, ট্রান্সফর্ম, পরিবর্তন হয়ে যায়। তাহলে সুনীল গেভ আ কুইক রিপ্লাই, দেখো একটা কথা বলি, তখন বলতে পারবে স্যার এটার কি রুলস হয়, দেখো কারেক্ট ফর্মটা ভাবছে কোনো রুলস হয় না, তোমাকে ফর্মটা জানতে হবে, এবারে বাক্যটা তোমার মতো করে তৈরি করতে হবে, বাক্যটা যেন একটা মিনিং দাঁড়ায়, ঠিক আছে, আর ফর্মটা যদি তোমার ঠিক থাকে তাও হাফ নাম্বার পাবে। নেক্সট, ফেজাল ভার্ব, ভিজিটেড, কল ডাউন, ফেজাল ভার্ব মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার দেখো কল্ড, ভিজিটেড, সাবজেক্টের পরে ডিরেক্ট আছে মানে ভি টু, তাহলে কলটা হয়ে যাচ্ছে কল্ড। ফলোড, সাবজেক্টের পরে ডিরেক্ট আছে মানে ভি টু, তাহলে এটা হয়ে যাচ্ছে কেম আফটার, পিছু করা, হয়েছে। নেক্সট বলেছে ওন, ওন মানে কি, জয়লাভ করা, তাই তো, এটা হচ্ছে বিয়ার অ্যাবে, বিয়ার আছে যেহেতু বলেছে দেখো হ্যাভ ওন, তাহলে হচ্ছে বর্ন অ্যাবে, হলো। এইবারে যে ভাইটাল 8 নাম্বার ভ্যারি করে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে, 2 into 4, এই চারটা ঠিক করতে পারলে 90 এর কাছাকাছি নাম্বার পাওয়া যায়। টিচেস, টিচেস মানে তো শিক্ষা হয়, কিন্তু এখানে বলছে প্রদান করা, কি প্রদান করা, আনসিন, আনসিন কোথায় গেল, এই যে পেয়ে গেছি, হ্যালো, বল, আমি ভিডিও বানাচ্ছি, রাখ, পরে করছি একটু কোচিং এর। তাহলে এখানে বলেছে, এখানে বলেছে দেখো কি বলেছে, পড়ে পড়ে যাচ্ছি আমরা, এরকম পড়ে পড়ে যাব, পড়ার কাজ পড়ে যাব।
এই দেখো ইম্পার্ট শব্দটা পেয়েছো, দেখতে পাচ্ছ? একটা ভালো চেনার উপায় বলে দিচ্ছি, যদি এই জিনিসটা ফলো করো তোমাদের ভুল হবে না। টিচিস এর সাথে কি যোগ আছে? এস। ইম্পার্টস এর সাথেও কি যোগ আছে? এস। যদি পরীক্ষায় পড়ে V1 থাকলে, এগুলো কিন্তু চেনার ট্রিক্স, অনেক সময় V2 তে থাকে, তাহলে ওই ফর্মটাও কি ফার্স্টেই থাকবে। পার্সন, পার্সন মানে ব্যক্তি, ব্যক্তি বলতে এখানে বোঝানো হয়েছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল শব্দটা দেখো, এই দেখো পেয়ে গেছো, পাশাপাশি আছে, ভালো করে খুঁজতে হবে, খুঁজতে না পারলে কেউ কিছু করতে পারবে না। নেক্সট, সেভ। সেভ মানে হচ্ছে রক্ষা করা। তাহলে রক্ষা করা প্রোটেক্ট হতে পারে, প্রোটেক্ট কি আছে? না, এখানে আছে দেখো রেস্কিউ, তাহলে আমরা এখানে লিখে দেবো কি? রেস্কিউ। লুক ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা বা চাওয়া, তাহলে চাওয়া বা খোঁজা কি বলেছে এখানে? এই যে সিক, সিক দ্য কোম্পানি অফ দ্য ল্যান্ডস, শিক্ষিত মানুষের সঙ্গ খুঁজি, তাহলে এখানে আমরা লিখে দেবো সিক। দেখতে দেখতে আমাদের কিন্তু 60 নাম্বার সলভ হয়ে গেল খুব সহজভাবে। এরপরে যে 30 নাম্বার আছে, প্রথম একটা দেখলাম একটা রাইটিং দিয়েছে, কি দিয়েছে? প্রসেসিং। জানো তো তোমরা কি? একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে তুমি থাকার মতো একটা বাড়ি তৈরি করবে কিভাবে? তাহলে প্ল্যানিং ইজ ডান, প্ল্যানটা বানালে, এস্টিমেট প্রুভড বাই মিউনিসিপাল, তাহলে আমাদের জানো তো বাড়ি বানানোর আগে তাদের অ্যাপ্রুভ করতে হয় সেটাকে। তারপরে বলছে ম্যাটেরিয়াল গুলো জোগাড় করতে হয়, লেবার তার মেসন্স নিয়োগ করতে হয়, তারপরে হচ্ছে কি কি কাজ করাবার, কাজ করলে কনস্ট্রাকশন কাজ হওয়ার পরে সেখানে কনসিল পাইপ, তারপরে ধরো দরজা জানালা লাগালে, প্লাস্টার করলে, ওয়্যারিং করলে, আবার যে বসবাস রং করলে, এটা এইভাবে তোমার হয়ে গেল। তাই সেইভাবে আমি একটা রাইটিং বানিয়েছি, এটা একটা ইউনিক টাইপের লেখা আছে, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। দেখো সুন্দর করে, building is an imperative thing to live, the construction of the resident building gives with proper planning at first, প্রথমে আমরা কি করব? এখানে একটা কমা দেবে। the plan of the building is drawn by an architect, তাহলে আমরা যেমন একজন আর্কিটেক্টকে যে প্রথমে প্ল্যানটা ছক বানাই, কোথায় কি হবে, এখানে রুম হবে, কোথায় বাথরুম হবে, কোথায় কিচেন হবে, কোথায় ব্যালকনি হবে, যেভাবে যে বানাই সেভাবে প্ল্যান বানিয়ে নিলাম। দেন দ্য প্ল্যান ইজ গট অ্যাপ্রুভড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপাল অথরিটিজ অর গ্রামের দিকে গ্রাম পঞ্চায়েতে যেমন লাগে, ঠিক আছে? তাহলে সেই সব জায়গায় আমরা সেটাকে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভের অথবা আরেকটা ওয়ার্ড স্যাংশন, SANCTIONED, স্যাংশন, এই ওয়ার্ডটাও তোমরা ইউজ করতে পারো, তোমাদের যেটা অ্যাপ্রুভড করতে পারো এটা ইউজ করতে পারো। নেক্সট, মেসন্স এন্ড লেবারার্স আর এনগেজড ইন দ্য প্রজেক্ট টু ক্যারি আউট দ্য প্ল্যান, তারপর রাজমিস্ত্রি আর এদেরকে লাগিয়ে দিলাম কাজে। হ্যাঁ, আফটার দ্যাট কনস্ট্রাকশন ইজ স্টার্টেড উইথ ব্রিক্স, এখানে একটা কমা পড়ে নি, কমা দিবে, ব্রিক্স, সিমেন্ট, আয়রন এন্ড স্যান্ড। নেক্সট, দ্য ডোরস and windows are fitted. Next, the walls of the building are plastered. After that, the works of wiring are done. Then the electric and water connections are installed. At last, the entire building is painted. Now the building is completed and fit for living. হয়ে গেল সুন্দর। 2 নাম্বার রাইটিং কি বলেছে দেখো, write a letter to the editor of an English daily about the insanitary condition of your town village is facing, তাহলে তোমার গ্রামাঞ্চল বা শহর একটা অস্বাস্থ্যকর অবস্থার মুখোমুখি হচ্ছে, সেইটা নিয়ে করে একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার লিখতে বলে হচ্ছে। তাহলে কি লিখবো? তাহলে এডিটোরিয়াল লেটার যখন রুলস প্রথমেই লিখছো, টু দ্য এডিটর, স্টেটসম্যান, কলকাতা 7,01,000, যা তোমরা আনন্দবাজার, বর্তমান, যা খুশি লিখতে পারো, ঠিক আছে? দিয়ে একটা পিন দিতে হবে। সাবজেক্ট, যেটা মেন জিনিস সেটা হচ্ছে একটা সাবজেক্ট হেডিং করতে হয়, দিলাম। এবারে কি বলবো? স্যার আই উইশ টু ড্র ইউর অ্যাটেনশন, বা এখানে ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন লিখতে পারি, টু দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার টাউন বা ভিলেজ, কারো যদি ভিলেজ হয়, থ্রু ইউর এস্টিম ডেলি the drains are clogged and overflow regularly, garbage is thrown on the roadsides and no regular cleaning is done, mosquitoes and flies breed in the large numbers causing disease like dengue, malaria, diarrhea, the people especially children and elderly persons are suffering badly. para change topic ta likhe dilam ebare, I request the concerned authorities to take immediate steps to clean the drains, remove garbage regularly and spray ins disinfectants. তাহলে আর কি বলছে, পাবলিক অ্যাওয়ারনেস শুড অলসো বি ক্রিয়েটেড অ্যাবাউট ক্লিনলিনেস
আই হোপ দ্য অথরিটিস টেক প্রম্পট অ্যাকশন, দ্রুত পদক্ষেপ নিতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের সামনে ড্রেনগুলো ওভারফ্লো হয়ে যাচ্ছে, নোংরা জল জমাচ্ছে, নোংরা জল জমা থেকে কি হচ্ছে, মশা মাছি জন্মাচ্ছে, সেখান থেকে তারা নানা রকম রোগ ছড়াচ্ছে, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য আমরা বলা হচ্ছে পদক্ষেপ যাতে নেয়, তার জন্য আপনি এটা আপনার সংবাদপত্রে প্রকাশ করুন। ইউ সিনসিয়ারলি, নিজের নাম দেবে, দিয়ে ডেট আর প্লেস, কমপ্লিট। এইবারে চলে গেলাম কোথায়, লাস্ট যে রাইটিং কি বলেছে, লাস্ট রাইটিংটা দিয়েছে একটা স্টোরি, রাইট এ স্টোরি উইথ দ্য ফলোইং আউটলাইন এন্ড অ্যাড এ সুটেবল টাইটেল। তাহলে একটা উলফের গল্প দিয়েছে, ঠিক আছে। সে কি করছে, একটা কতগুলো ভেড়া চড়ছিল, যেটাকে একটা রাখাল পাহারা দিচ্ছিল, সেগুলোকে তার খাওয়ার ইচ্ছা হয়েছিল, হ্যাঁ। তার জন্য সে কি করেছিল, সেই ভেড়ার চামড়া ধারণ করেছিল, দিয়ে তাদের সাথে মিশে গিয়েছিল, দিয়ে করে কি করছিল, ভেড়াগুলো ব্যা ব্যা যে শব্দ করে তারা করছিল, সেও ঠিক সেরকম শব্দ করতেছিল, কিন্তু উল্ফ সবার তো সাউন্ড এক নয়, উল্ফ যখন সেই আওয়াজটা করতেছিল তখন ও কি হয়েছিল, গ্রাম্বেল, ঠিক আছে, হাউল, ওর আওয়াজটাকে বলে হাউল, ঠিক আছে। তো সেটা শুনে যে ওদের শেফার্ড ছিল সে দ্রুত চলে এসেছিল তাকে, তখন তাকে প্রহার করে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলেছিল। তাহলে আমরা চলে যাক, স্টোরিটা একটা নাম দিতে হয়। স্টোরি লেখার ক্ষেত্রে আমি বলে দিই, নামটা অবশ্যই দিতে হবে। আমি নাম দিয়েছি উলফ ইন শিপস ক্লদিং, এটা তুমি অন্য কিছু নাম দিতে পারো, কি কি নাম দিতে পারো আমি দেখবো, কমেন্ট সেকশনে লিখে দেবে, তাহলে স্যার এই নামটা কি দেওয়া যেতে পারে, তোমরা যে যেটা মনে হবে লিখে দেবে, আমি দেখে নেবো ঠিক আছে না ভুল আছে। আর ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে, এরকম ভাবে শুরু করবে স্টোরি। Once a wolf was very hungry. Suddenly he saw some sheep grazing in the forest. He wanted to eat them, but the sheep were all well guarded by a shepherd. Eh? The wolf made a clever plan. He put on a sheepskin and mingled with the flock. ওই ঝাঁকের মধ্যে মিশে গিয়েছিল, হ্যাঁ। When the sheep started bleating, the wolf tried to bleat like them. দেখেছো? But he could only howl. তাহলে সবার সাউন্ড এক নয়। তাহলে আমরা যেমন চিৎকার করতে পারছি, আমরা কথা বলতে পারছি, প্রাণীরা নাও বলতে পারে, বা ধরো যেমন ময়ূর যেভাবে ডাকে সেভাবে কি কোকিলের ডাক দুটো কি ম্যাচ করবে, করবে না, সেরকম ব্যাপার আর কি। দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অ্যালার্টেড দ্য শেফার্ড, হ্যাঁ, যেহেতু শেফার্ডটা তাদের কি করছিল, পাহারা দিচ্ছিল, বুঝে গেল এটা নয়, হি কুইকলি আন্ডারস্টুড দ্য ট্রিক, কট দ্য উলফ এন্ড কিলড ইট ইমিডিয়েটলি, তাকে তৎক্ষণাৎ মেরে ফেললো। আর মোরাল দিতে কিন্তু ভুলবে না, মোরাল না দিলে 10 মার্ক পাবে না। এভিল ইন্টেনশনস আর অলওয়েজ এক্সপোর্ট, তাহলে খারাপ অভিপ্রায় সবসময় কি হয় যে প্রকাশ পেয়ে যায়, সকলের সামনে চলে আসে। এই রাইটিং গুলো লিখলে আশা করি তোমরা ফুল মার্কস পাওয়ার অবশ্যই পেয়ে যেতে পারো। এরকম আমাদের প্রত্যেক বিষয়ে নানান নানান ভিডিও অনেক স্যার ম্যাডামরা বানাচ্ছেন, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আরো পরে ভিডিও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করো। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।